জনবল বেশি, অস্ত্রবল বেশি। তিন হাজার যোদ্ধা সৈনিকের মধ্যে আরেকবার কিছু মুনাফিক ছিল। নবীর যুগে যেমন মুনাফিক ছিল, বর্তমানেও আমাদের সমাজেও মুনাফিক আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুনাফিকের দুই মুখ। মুনাফিকের কয় মুখ? আরো জোরে বলেন, কয় মুখ? মুনাফিকের দুই মুখ। বন্ধুরা, যারা নবীর সাথে ডাইরেক্ট মুনাফিকি করেছিল তাদের কথাও আল্লাহ কুরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায়া দিয়েছেন। যারা নবীর সাথে ইনডাইরেক্ট মুনাফিকি করেছিল এদের মুনাফিকির কথাও আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে নবীজিকে জানায়া দিয়েছেন। যারা ডাইরেক্ট মুনাফিকি করেছিল ওরা বলল আমাদের যোদ্ধাদের সংখ্যা মাত্র 3000, আর বেঈমান কাফেরদের যোদ্ধাদের সংখ্যা হলো 15,000। 15,000 যোদ্ধা সৈনিকের বিরুদ্ধে আমরা 3000 যোদ্ধা সৈনিক কোনোভাবেই যুদ্ধ করে জয় লাভ করতে পারবো না। অতএব নবীজি আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন। এই কাজটা আপনার যুক্তিসঙ্গত হয় না। এটা ছিল ডাইরেক্ট মুনাফিকি। ইনডাইরেক্ট মুনাফিকি যারা করেছিল ওরা বলে হুজুর আমাদের ঘরের বেড়া ভাঙা, পরিবারকে খাবার দিয়ে আসি নাই, সুট ডাকাত করে ঢুকতে পারে, হুজুর মেহেরবানি করে আমাদেরকে বিদায় দিয়ে দেন। যারা ডাইরেক্ট মুনাফিকি করেছিল তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে নবীকে জানায় দিয়েছে। যারা ইনডাইরেক্ট মুনাফিকি করেছে তাদের কথা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে নবীকে জানায় দিয়েছেন। এই মুনাফিক যারা ওরা বাদ যাইতে যাইতে খাঁটি মুমিন মুসলমান, যাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, দুনিয়ার কোন মহব্বত যাদের দিলের মধ্যে ছিল না, খাঁটি মুমিন মুসলমান, এদের সংখ্যা হলো মাত্র 1100। কয়শো? আরো জোরে কয়শো? 1100 সাহাবায়ে কেরাম। এদের দিলের মধ্যে দুনিয়ার কোন মহব্বত নাই, এদের দিলের মধ্যে পরিবারের মহব্বত নাই, এদের দিলের মধ্যে দুনিয়ার ধন সম্পদের মহব্বত নাই। এদের দিলের মধ্যে মহব্বত একমাত্র আল্লাহ এবং নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, 1100 সাহাবায়ে কেরাম 15,000 যোদ্ধা সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবীজির হাতে হাত রেখে ওরা বায়াত গ্রহণ করেছে। বায়াতু মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহু আকবার। 1100 সাহাবায়ে কেরাম যাদের দিলের মধ্যে দুনিয়ার কোন মহব্বত ছিল না, যাদের দিলের মধ্যে দুনিয়ার সন্তানের মহব্বত ছিল না, সম্পদের মহব্বত ছিল না, যাদের দিলের মধ্যে মহব্বত ছিল একমাত্র আল্লাহ এবং রাসূলের, সেই 1100 সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের উপরে হাত রেখে এরা বায়াত গ্রহণ করলো। বন্ধুরা আমার, এই যুদ্ধ সংগঠিত হবে মুসলমান মাত্র 1100 সাহাবায়ে কেরাম। 1100 সাহাবায়ে কেরামকে মারার জন্য এই বেঈমান কাফেরেরা আল্লাহু আকবার খন্দক নামে একটা মাঠ, সেই মাঠের মধ্যে চলে আসে। মুসলমানদেরকে মারার জন্য যে রাস্তা, আর কোন রাস্তা নাই, মাত্র একটা রাস্তা। এই রাস্তা অতিক্রম করে মুসলমানদেরকে মারতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। এদের একটাই সিদ্ধান্ত, এইবারে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। মুসলমানদেরকে চিরবিদায় না করলে আমরা আমাদের লাত মানাত উজ্জাতের পূজা করতে পারবো না। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হাঙ্গে
বাতিল যা কিছু আছে সব কিছু নিয়ে ওরা খন্দকের মাঠে চলে আসছে। বন্ধুরা আমার, ওরা যখন চলে আসছে নবীজি অত্যন্ত টেনশন করতে আছে। কারণ টেনশন করার তো কথায়, নবীজি টেনশন করে তার কারণ হলো মুসলমানদের জনবল কম, মুসলমানদের অস্ত্রবল কম। এত অস্ত্রবল মুসলমান, এই মুসলমানদেরকে নিয়ে বিশাল বাহিনীর সাথে কি করে যুদ্ধ করে জয়লাভ করা যায়। নবীজির একটু টেনশন চলে আসে। নবীজির চেহারা মলিন হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম নবীজিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, নবীজির চেহারা যদি মলিন দেখে সাহাবায়ে কেরামের চোখে ঘুম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি এমন একজন সাহাবী যেই সময় নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তখন ওনার বয়স ছিল 150 বছর। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। এইবারে আল্লাহ বলে দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র সার্টিফিকেট দেই, এর উসিলায় আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। আমরা কি সবাই পবিত্র হতে চাই? আল্লাহু আকবার। এদিকে তাকান। সালমান ফারসি হায়াত পেয়েছিলেন, 250 বছর হায়াত পেয়েছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি হইলাম আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ। যেই যুগে আপনি ছিলেন না সেই যুগের মানুষ হইলাম আমি। আমি আমার বয়সের আলোকে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আমার পরামর্শ যদি আপনার পছন্দ হয়, যুক্তিসঙ্গত হয়, আপনি আমার পরামর্শটা গ্রহণ করবেন। আর যদি আমার পরামর্শ আপনার গ্রহণযোগ্য না হয়, যুক্তিসঙ্গত না হয়, আপনি আমার পরামর্শটা গ্রহণ করবেন না। নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায় বলে, হে সালমান, কি পরামর্শ বলো না। সালমান ফারসি মুস্কি হাসি দিয়া বলেন, নবী গো, আমি আপনাকে পরামর্শ দেই। পরামর্শটা হলো, আমরা যেই জায়গার মধ্যে আছি, যেই জায়গার মধ্যে আমরা আছি, আমাদেরকে ওরা আক্রমণ করতে হলে আর কোনো রাস্তা নাই, মাত্র একটা রাস্তা। এই রাস্তা অতিক্রম করে আমাদেরকে ওরা আক্রমণ করতে হবে। অতএব আপনার কাছে আমার পরামর্শ হলো, আপনি প্রত্যেক সাহাবীকে 10 হাত করে দায়িত্ব দেন গর্ত খনন করার জন্য। এমন ভাবে গর্ত খনন করবে, এমন ফাঁস করে গর্ত খনন করবে, যাতে করে কাফেররা ওই পার থেকে লাফ দিলে ওই পারে না আসতে পারে। এমন গভীর ভাবে গর্ত খনন করবে, লাফ দিয়া যদি পড়ে যায় উঠতে যেন না পারে। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর পরামর্শ। কত সুন্দর পরামর্শ। এমন ফাঁস করে গর্ত খনন করবে সাহাবীরা, যাতে করে কাফেররা ওই ফার থেকে লাফ দিলে ওই ফারে না আসতে পারে। এমন গভীর ভাবে গর্ত খনন করবে, লাফ দিয়ে যদি পড়ে যায় উঠতে যেন না পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি, নবীজির পছন্দ হইতে দেরি না। জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক সাহাবীকে 10 হাত করে গর্ত খনন করার দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই। এই ভালো করে কথা খেয়াল করবেন, আমি খুব টাইট। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটের
খিদায় দুইটা টুট শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে। সাহাবায়ে কেরাম খাবারের দিকে লক্ষ্য করে নাই, নবীর আদেশ পালন করার জন্য সাহাবায়ে কেরাম গর্ত খনন করা শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গর্ত খনন করা শুরু করে দিয়েছে। সালমান ফার্সি যেহেতু একটা পরামর্শ দিয়েছিল, এই জন্য সালমান ফার্সির বন্ধুকে আল্লাহ এমন একটা পাথর দিয়ে দিছে, যেই পাথরটা ভাঙতেও পারে না, সরাইতেও পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। ভাঙতেও পারে না, সরাইতেও পারে না। নবীজির কাছে গিয়ে হুজুর, আমার বন্ধকে এমন একটা পাথর পড়ছে, যেই পাথরটা আমি ভাঙতেও পারতেছি না, সরাইতেও পারতেছি না, কি করব? আল্লাহ বলেন, তুমি যেহেতু পরামর্শ দিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমার বন্ধুকেই বড় পাথর দিয়া দিলাম। কথা বলেন ঠিক না? নবীজির হাতে হাতে কোদাল নিয়ে বিসমিল্লাহ বলে যেই মাত্র আঘাত করছে, এটা পেটে গেছে। কোন সুবহানাল্লাহ। আগুনের লুক্কা বের হয়েছে। নবীজি বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার যখন আঘাত করছে, এটা ফাইটা দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। আগুনের লুক্কা বের হয়েছে, শোলা বের হয়েছে। নবীজি বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে সালমান ফার্সি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, নগো আল্লাহর হাবিব, আপনি আঘাত করলেন আর পাথরটা পেটে গেল, আগুনের লুক্কা বের হলো, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারও বললেন আলহামদুলিল্লাহ, কারণটা কি? নবী বলেন, সালমান শোনো, এই আগুনের ভিতর থেকে আমাকে জানায়া দেওয়া হয়েছে, অতি শীঘ্রই এই পারস্য দেশ আমার উম্মতের দখলে এসে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আঘাত করার পরে আগুনের লুক্কা বের হয়েছে, আর আগুনের লুক্কার ভিতর থেকে আমাকে জিবরাইল জানায়া দিয়েছে, রোম সম্রাট অতি শীঘ্রই মুসলমানদের দখলে এসে যাবে। বন্ধুরা আমার, যেই মাত্র নবীজি কথা বলেছে, কাফেরদের কানে আওয়াজ গেল, কাফেররা মুসলমান জান বাঁচানি ফরজ। আর মুসলমান বড় বড় স্বপ্ন দেখে মুহূর্তের মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিকে আমি জামানার সামনের দিকে যাই, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছে। আয় আল্লাহ, বন্ধুরা আমার, আমরা যখন জমিনে কাজকর্ম করি, দেখবেন অনেক যুবক তারা কোমরের মধ্যে বা গামছা আটায় নেয়। কেন আটায়? শরীরে কিছু হুটি আছে, কিছু শক্তি আসে। তদ্রুপ ভাবে আরবে তখনকার এক প্রকার হালকা পাথর পাওয়া যাইত, যেই পাথর গুলা বাঁধলে সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে আপনার কিছু শক্তি আসতো। সাহাবায়ে কেরাম গর্ত খনন করতে আছে। আল্লাহু আকবার। একজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, নগো আল্লাহর হাবিব, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য গর্ত খনন করতেছি, এই জন্য আমাদের পেটে একটা করে পাথর বাঁধা। এই দেখেন আমাদের পেটে একটা করে পাথর বাঁধা। নবীজি সাহাবীকে বলেন, সাহাবী, তোমার পেটে একটা করে পাথর বাঁধা, ইসলামের জন্য তুমি পাথর বাঁধছো, এটা আমাকে তুমি দেখাইতে আছো। আরে সাহাবী শোন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের পেট মুবারকের কাপড়টা সরাইয়া সাহাবীকে বলেন, সাহাবী, তোমাদের পেটে একটা করে পাথর বাঁধা, আর আমি বিশ্ব নবীর পেটে একটা নয়, দুইটা পাথর বাঁধা। সাহাবীরা বলছেন একটা, নবীজি বলছেন দুইটা। নবীজি কয়টা বলছে? কথা বলো না, কয়টা? আল্লাহু আকবার। দিন কিন্তু ভাই এমনি আসে নাই, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময় আজকে আমরা দিন পেয়েছি। এত সস্তা ইসলাম আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, এত সস্তা ইসলাম আসে নাই। আজকে তো আমরা ইসলামকে নিয়ে চিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। হাই রে ভাই, কি বলবো?
মানুষ বক্তাদের কাছে আসে কোরআন হাদিসের কথা বলার শোনার জন্য, আর বাংলাদেশে কিছু বক্তা বের হয়েছে কুরআনুল কারীমকে বিকৃত কইরা তিলাওয়াত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা, কোরআনের মধ্যে কি কোনো পরিবর্তন আসে? কথা কই না আছে? 1400 বছর আগে যে কোরআন নাযিল হয়েছিল আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একটা লোককে কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের এক বিয়াদব বক্তা, বেদাতি বক্তা, এর নাম সৈয়দ নজরুল ইসলাম বুরা। এই বিয়াদবের ঘরের বিয়াদব যতক্ষণ ওয়াজ করে এতক্ষণ তার মাথায় টুপি রাখে না। কত বড় বিয়াদব! এই বিয়াদব এমন একটি আয়াত তিলাওয়াত করেছে, এটা আয়াত বলে তিলাওয়াত করে আর জাতিকে বুঝাচ্ছে যে আমি কোরআনের আয়াত তিলাওয়াত করছি। বারবারই করছে কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে বারবার বলে, কিন্তু হাফেজ সাহেব আলেমরা 30 পারা কোরআন তালাশ করিয়া দেখে 30 পারার ভিতরে এই আয়াত নাই। হে কতগুলো আরবি শব্দ একসাথে মিলায়া আয়াত বানায়া তিলাওয়াত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি সরকারের কাছে ঢাকাও গতকাল আমি মুন্সিগঞ্জেও এই আবদার জানাচ্ছি, সরকারকে আবদার জানাচ্ছি, এই বেয়াদবকে আপনি গ্রেফতার করেন। এই বেয়াদবকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলায়া, এই বেয়াদবকে কোরআনকে অবমাননা করার কারণে এই বেয়াদবকে ফাঁসিতে ঝুলায়া আপনি প্রমাণ করেন শুরু করে মুসলমানের প্রধানমন্ত্রী বলতে কিনা। আপনারা যে নারে তাকবীরের আওয়াজ, এই নারে তাকবীরের আওয়াজে হে আগামীকাল থেকে আরো 10টা এরকম আয়াত বানাই লইব। কি কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। আপনারা শাহজালাল মুজাররদি আমনি দেশের মানুষ, আপনারা যেই তাকবীর যেই বলেন একটু জোরে সুরে একটা তাকবীর দেন। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে আর শাহজালাল মুজাররদি আমনি দেশের মানুষে বলে বসে থাকবে, এটা কোশ্চেনকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যাক আমি আমার আলোচনার মধ্যেই চলে যাই। সরকারের কাছে আবদার, এই বেয়াদবকে আপনি গ্রেফতার করেন, আর না হয় বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন। বাংলাদেশে সবকিছু চলে, কোনো কিছুর বাধা নাই। আযানের বিরুদ্ধে বাংলাদেশে কথা চলে, গ্রেফতার হয় না। নবীর বিরুদ্ধে কথা হয়, গ্রেফতার হয় না। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, বাংলার মানুষ আর বসবে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ঈমান আরো বাড়ায় দেখ, বলেন আমিন। জান যাক, অসুবিধা নাই, কিন্তু কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আসলে এগুলা বক্তা না, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এগুলা ইহুদির জাকির নায়েক, ইহুদির দালাল। কথা বলেন ঠিক কিনা? সৈয়দ নজরুল ইসলাম, ডক্টর সৈয়দ নজরুল, সেও বক্তা নামের কলঙ্ক। সে বক্তা নয়, সে হলো ইহুদির ডাইরেক্ট দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা পরিবর্তন করত, এই পরিবর্তনের অভ্যাস ইহুদির কাছ থেকে আইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কোন পরিবর্তন আছে? আছে। আল্লাহ কি বলছেন? লা রাইবা ফিহি। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোন পরিবর্তন করা যাবে।
যাক সেই দিকে যায়। এবার সাহাবায়ে কেরাম গর্ত খনন করতেছে, একজন সাহাবী নাম যাবে, উনি কয় হ্যাঁ আশ্চর্যের বিষয়, সাহাবায়ে কেরাম বানছেন একটা পাথর আর নবী বানছেন দুইটা, আর আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে, বকরি আছে, আমি কিসের আশিক রাসূল? সুবহানাল্লাহ। আমি তো আশিক রাসূল হতে পারবো না, আমার ঘরের মধ্যে খাবার আছে আর আমার নবীজি না খেয়ে থাকবে, এটা তো কোশ্চেন হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়া হুজুর আমার একটু জন্য ছুটি দেন, আমি যাব আর আসবো। দৌড়ে গেছে বাসায়, গিয়া পরিবারকে বলল এই ছাগলটা জবাই করো, আর 3 কেজি আটা ছিল, এটা দিয়ে রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দাওয়াত দিবেন, নবীজির দাওয়াত দিবেন। তখনকার সাহাবীরা এরা কেমন শক্তিশালী ছিল যে একজন সাহাবীর সকালে একটা ছাগল নাস্তা, ওই ছাগল লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, ওনার নাম সালামা ইবনে আকওয়া। উনি এমন একজন বীর বাহাদুর সাহাবী, উনি দৌড় দিত, উনি মক্কা থেকে একটা দৌড় দিত বিনা স্টপেজে মদিনাতুল মুনাওয়ারা গিয়া থামতো। 250 কিলোমিটার আসেননি সুনামগঞ্জের এমন একজন বাহাদুর, একটু দূর দিয়া মোল্লাভাড়া থেকে আর না হয় সুনামগঞ্জ ঘুরতে দিয়ে আসবেন, আসেন না একজন এমন বীর বাহাদুর সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বীর বাহাদুর সাহাবী, তেজি গুড়া ওনার সাথে দুনিয়া পারত না। আল্লাহু আকবার। নবীজি অনুমতি চাইয়া, নবীজির কাছে অনুমতি চাইয়া বাসায় গেল। ওই দিক দিয়া পরিবারে পরামর্শ দিয়েছে দাওয়াত দিবেন, ভালো কথা, খাবার কিন্তু অত্যন্ত কম। নবীকে একা একা দাওয়াত দিবেন, অন্য কাউকে আপনি দাওয়াত দিবেন না। সংসার চালাইতে গিয়া পরিবারের সাথে পরামর্শ করা এটা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না? কার সুন্নাত? নবীর সুন্নাত পরিবারের সাথে পরামর্শ করা, তবে বউ ভক্ত হওয়া এটা সুন্নাত না। কথা বলেন ঠিক না? অনেকে আছে বউ ছাড়া একটা কদমও সামনে বাড়ে না, এইরকম বউ